সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, আমার মা ভারতে সুরক্ষিত, বাংলাদেশ মৃত্যুদণ্ড দিলেও কিচ্ছু যায় আসে না, বুঝিয়ে দিলেন হাসিনার ছেলে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনুসের ক্যাঙ্গারো আদালতে হাসিনার মৃত্যুদণ্ড, বিবৃতি জারি করে কি বলল ভারত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা, ফাঁসির মঞ্চই নেই বাংলাদেশে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় বৃহস্পতিবার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাসিনাকে হাতে পেতে আবার ইন্টারপোলের সাহায্য চাইতে চলেছে ঢাকা, অনুরোধ করা হবে রেড কর্নার নোটিশ জারিরও, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অগস্টে প্রবল বিদ্রোহের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে এসে আশ্রয় নেন। রবিবার সজীব বলেন যে ভারত তাকে শেখ হাসিনাকে যথাযথ সুরক্ষা দিয়েছে এবং তাকে রাষ্ট্রপ্রধানের মতোই মর্যাদা দিচ্ছে। শেখ হাসিনার ভবিতব্য কী হবে, আজ গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে রায়ের দিকে। বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়দান করা হবে আজ। তার আগেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে তথা বাংলাদেশ সরকারের প্রাক্তন উপদেষ্টা সজীব অজেদ বললেন যে তিনি জানেন এই রায় কি হবে। একই সঙ্গে বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করে দেওয়ারও হুমকি দিলেন। রবিবার হাসিনা পুত্র সজীব অজেদ বলেন যে যদি আওয়ামী লীগের ওপর থেকে ব্যান না তুলে নেওয়া হয় তাহলে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এই আন্দোলন হিংসার রূপও নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সজীব বলেন যে আমরা জানি ঠিক কী রায় হতে চলেছে, ওরা টেলিভিশনে দেখাবে, ওরা শাস্তি দেবে, হয়তো মৃত্যুদণ্ড দেবে। আমার মাকে কি করবে ওরা? আমার মা ভারতে সুরক্ষিত রয়েছে, ভারত তাকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে। গত মে মাসেই অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে ব্যান করে দেয়। এরপর নির্বাচন কমিশন আওয়ামী লীগ ও ছাত্রলীগের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়। এর ফলে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচন নিয়েও সজীব বলেন যে আওয়ামী লীগকে অনুমতি না দিলে আমরা নির্বাচন হতে দেব না। আমাদের প্রতিবাদ আরও শক্তিশালী হবে, তার জন্য যা কিছু করতে হয় করব। আন্তর্জাতিক কমিউনিটি যদি কিছু না করে বাংলাদেশে এই নির্বাচনের আগে হিংসা হবেই। এদিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা, ফাঁসির মঞ্চই নেই বাংলাদেশে। তবে আপাতত প্রশ্ন একটাই, ভারত কি হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে? ইতিমধ্যেই দেশের বিদেশ মন্ত্রক তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী বলেই উল্লেখ করেছে নয়াদিল্লি। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়ার রায় সম্পর্কে ভারত অবগত বলেও জানিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কিন্তু ফাঁসি দেওয়ার জায়গা নেই বাংলাদেশে। গাজীপুরে মহিলাদের জন্য বন্দি জায়গা আছে ঠিকই, কিন্তু ফাঁসির মঞ্চ কই? স্থানীয় এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী ১৯৭১ সাল থেকে ১০০ জনেরও বেশি মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশে, কিন্তু তার মধ্যে একজনেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। এখনও সে দেশে ৯৪ জন মহিলা বন্দী মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী গাজীপুরে মহিলাদের জন্য একটি পৃথক কারাগার তৈরি করা হয়েছে, কিন্তু সেখানে কোনো ফাঁসির মঞ্চ নেই। গাজীপুর জেলে কেন ফাঁসির মঞ্চ তৈরি করা হয়নি? সংবাদ মাধ্যমের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক প্রাক্তন আধিকারিক জানান যে আগে কোনো মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। জাকিরের মতে বাংলাদেশের প্রশাসন ধরেই নিয়েছিল যে ভবিষ্যতেও কোনো মহিলার ফাঁসি হবে না, তাই মহিলাদের কারাগারে কোনো ফাঁসির মঞ্চ তৈরি করা হয়নি। সাধারণত বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর আগেই মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায়, বৃহস্পতিবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল রায় ঘোষণার জন্য বৃহস্পতিবারের কার্যতালিকায় এসেছে। বুধবার ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকায় বিষয়টি রায় ঘোষণার জন্য শীর্ষে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ১১ নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে ২০ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ধার্য করেন। টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করেন।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের অন্য 6 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস.এম. ইমদাদুল হক, বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। এদিকে হাসিনাকে হাতে পেতে আবার ইন্টারপোলের সাহায্য চাইতে চলেছে ঢাকা। অনুরোধ করা হবে রেড কর্নার নোটিশ জারিরও। ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এবার দেশে ফেরাতে চেয়ে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে হাসিনাদের ফেরাতে ইন্টারপোলের সাহায্যের কথা ভাবছে ইউনুস প্রশাসন। কিভাবে এই সাহায্য চাওয়া যায় তার পরিকল্পনাও চলছে। 2024 সালের জুলাই অগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। অভিযোগ সেই সময় ওই আন্দোলন কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছিলেন হাসিনা এবং আসাদুজ্জামান। তবে আন্দোলনের তেজ এতটাই ছিল যে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিতে বাধ্য হন হাসিনা। তারপরই বাংলাদেশ ছাড়েন তিনি। সেই থেকে ভারতেই রয়েছেন হাসিনা। শুধু তিনি একা নন, স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন আসাদুজ্জামানও। তারা দেশে না থাকলেও তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের শুনানি হয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সওয়াল জবাব সাক্ষ্য গ্রহণের পর সোমবার হাসিনাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আদালত। সাজা ঘোষণের পর থেকেই হাসিনাদের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয় সে দেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে হাসিনাদের ফেরত দেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রত্যর্পণ চুক্তির কথাও নয়াদিল্লিকে মনে করিয়ে দিয়েছে ঢাকা। বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এই ব্যক্তিদের অর্থাৎ হাসিনা এবং আসাদুজ্জামানকে দ্বিতীয় কোনো দেশ যদি আশ্রয় দেয় তবে তা অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে, যা ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। ভারতের কাছে তাদের আবেদন অবিলম্বে যেন হাসিনাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সেই বিবৃতির পাল্টা বিবৃতি জারি করেও ভারতের বিদেশ মন্ত্রকও জানায় তারা হাসিনাদের সাজা ঘোষণা সম্পর্কে অবগত। ভারত সবসময় বাংলাদেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষেই প্রতিশ্রুতবদ্ধ। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, হাসিনাদের প্রত্যর্পণ নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে চিঠিও দেবে ইউনুস প্রশাসন।